বাড়ির কাছে লাউ দিয়ে লাউ চিংড়ি, সঙ্গে একটু বাংলার মজার লোককথা। আমাদের সবার প্রিয় লাউ চিংড়ি, সঙ্গে থাকছে নারকেল কোড়া। প্রচলিত গল্পে শোনা যায় গোপাল ভাঁড়ের বিধবা পিসির বাড়িতে একদিন খাওয়ার দাওয়ারের আয়োজন হয়েছিল। সেই সময় বিধবা মানুষদের মাছ মাংস রান্না করা বারণ। গোপাল ভাঁড় কিন্তু চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসতেন, তাই পিসিমাকে রাজি করিয়েছিলেন। তাই পিসিমা গোপনে গোপালের জন্য লাউ চিংড়ি রান্না করলেন। এই থেকেই নাকি লাউ চিংড়ির প্রচলন। গোপাল ভাঁড়ের এই হাস্যকর গল্প সবার জানা। চিংড়ি মাছ দিয়ে যেমন রান্না করা যায়, তেমন চাইলে চিংড়ি বাদ দিয়েও নিরামিষভাবে লাউ চিংড়ি রান্না করা যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে রান্না। কিভাবে রান্না করব, তার জন্য পুরো লাউটা কেটে নিয়েছি, লম্বা লম্বা করে ধুয়ে নিয়েছি। 200 থেকে 250 গ্রামের মধ্যে রেখেছি চিংড়ি মাছ, 1.5 খানার মতো পেঁয়াজ কুচি, 6টা শুকনো লঙ্কা, 4-5 চামচ নারকেল কোড়া আর 5 ফোড়ন, পরিমাণ মতো নুন হলুদ। আর রান্নার জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল। গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিলাম। দেওয়ার পরে শুকনো লঙ্কাটাকে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেবো, লালচে মতো ভেজে নেবো আর কি। পেঁয়াজটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, পেঁয়াজটাকে তুলে নিলাম। আর ওই ভেজে রাখা লঙ্কাটাকে হাত দিয়ে মেখে নিয়েছি আর কি। ওই ভেজে রাখা ওই লঙ্কার মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা পেঁয়াজটা। এভাবে রান্না করে একদিন দেখতে পারেন, আমাদের সবার ভালো লাগবে। আর মতামত অবশ্যই আপনারা জানাবেন। আমিও জানতে চাই আপনারা লাউ চিংড়ি কেমনভাবে রান্না করেন। তো চিংড়ি মাছের মাথায় বেশ ঘিলু ছিল, দেখুন কালারটা একদম লালচে মতো হয়ে গেছে। ব্যাস চিংড়ি মাছটা তুলে নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়েও কিন্তু লাউ খেতে বেশ ভালো লাগে। নারকেলটাকে খুব ভালো করে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা লাউটা। এই লাউ দিয়ে তো আমি অনেকগুলোই রেসিপি আপনাদের দেখিয়েছি। লাউ দিয়ে অনেক কিছুই করা যায়। লাউ দিয়ে রুটি বানানো যায়, লাউ দিয়ে পরোটা বানানো যায়। লাউ দিয়ে আমার সব কিছুই ভালো লাগে খেতে আর কি। তো দিয়ে দিলাম সব লাউ আস্তে আস্তে করে একটু একটু করে দিয়ে দিলাম। পুরো লাউটা কড়ার মধ্যে দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলাম আর কি। ঢেকে দিলে দেখতে পাবো অনেকটা জল ছেড়ে আসছে, একদম কিন্তু জল দেবো না, এরই জলে লাউ থেকে বেরিয়ে আসা লাউটা একেবারে সুসিদ্ধ হয়ে যাবে। তবে আমার লাউ চিংড়ির গল্পটা আরও আপন। এই রান্নায় আমি শিখেছি আমার মা ঠাকুমার কাছ থেকে। একদম শেষে ঢাকনাটা খুলে কি করলাম, ওই ভেজে রাখা চিংড়ি মাছ, শুকনো লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের মতো ঢেকে দেবো আবার। একদম গ্যাসটা কিন্তু কমিয়ে দিলাম। এবার গ্যাস থেকে তোলা লাউ, বাড়ির রান্না আর লোককথা সব কিছু মিলেমিশে একাকার করে তুললাম আপনাদের সামনে। একবার বানিয়ে ফেলুন লাউ চিংড়ি। টাটা।